দেখো বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার ম্যাচটা কিন্তু সকালবেলায় কিন্তু হয়ে গেছে। ম্যাচে যথেষ্ট পরিমাণে অস্ট্রেলিয়া দাপট দেখিয়েছে বাংলাদেশ টিমটাকে। এই বাংলাদেশ, আমি বারবার ধরে বলেছিলাম এই বাংলাদেশের ওপেনিং সব থেকে খারাপ। শান্ত যা ওপেনিং এসে আজকের ম্যাচে একটা রান করেছে, 42টা রান করেছে, কিন্তু সেই লিটন দাস যে যার কাছ থেকে একটা বড় রানের আশা, সে কিন্তু সেটা পূরণ করতে পারেনি। পূরণ যেরকম করতে পারেনি সেরকম কিন্তু বল ডট খেয়েছে। ডট খাওয়ার জন্য কিন্তু বাংলাদেশের ওপেনিং থেকে যে পাওয়ার প্লেতে রান আসার কথা ছিল সেই রানটা আসেনি। রান না আসার জন্য মিডিল অর্ডারে সেইভাবে রান করতে পারেনি। আর কথা বলবো সাকিবুল হাসান। সাকিবুল হাসান এমন একটা প্লেয়ার, তার এতটা বেশি অহংকার যে একটা ছোট টিমের বিরুদ্ধে রান করে সে প্রেস কনফারেন্সে এসে হু সেবক এইসব কথাবার্তা তার ছিল। কিন্তু সে যখন একটা বড় ইনিংস, বড় ম্যাচ, যা বড় টিমের বিরুদ্ধে, তাকে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হতো, কারণ সে একটা টিমের পুরনো প্লেয়ার। সে কি করছে, একটা ক্যাচ আউট দিয়ে আউট হয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে খেলা। ভালো বলতে তোয়েব হৃদয়কে ওই জায়গায় এসে অত সুন্দর 28 বলে একটা 40 রানের ইনিংস খেলা, ওই জায়গায় অস্ট্রেলিয়ার বোলারদের যে বিদ্রোহ পেটানো, এতে আমি খুব খুশি। আর তোয়েব হৃদয়ের জন্য হাততালি। বাংলাদেশ মাত্র 20 ওভার ব্যাট করে মাত্র 140টা রান করে। আর কার বিরুদ্ধে 140টা রান করছে? যে টিম যার ওপেনিং এতটাই স্ট্রং, এতটাই শক্তিশালী, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড। যদি অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপের যদি উইনিং দেখা যায়, উইনিং এর সব থেকে দাবিদার ওপেনিং, তারাই কিন্তু বেশি ম্যাচটাই কিন্তু টেনে নিয়ে এসছে অস্ট্রেলিয়াকে। সেই ওপেনিং এত সুন্দর ধামাকাদার ওপেনিং শুরু করেছে, যার জন্য কিন্তু বাংলাদেশকে পুরো ব্যাক ফুটে ফেলে দিল। যাক, বৃষ্টির জন্য ম্যাচটা ডিএসএল ম্যাথওয়েডের জন্য 28 রানে অস্ট্রেলিয়া জিতে যায়, কিন্তু এমন হতে পারতো হয়তো আর উইকেটই পড়ছে না। ভালো বলতে হয় আর ঋষভকে এসে যে দুটোখানা উইকেট নিয়েছিল, ট্রেভিস হেডের উইকেটটা নিয়েছিল, মিচেল মার্শের উইকেটটা নিয়েছিল, না হলে তো মনে হয় 10 উইকেটে বাংলাদেশ কাজে হারিয়ে দিত। এমন একটা পর্যায়ে এসেছিল। ফাস্ট বোলারদের কোনো বল করার মতন জায়গা দেয়নি। মুস্তাফিজুর রহমানের মতন বলারকেও কিন্তু অস্ট্রেলিয়া বিধ্বংসীভাবে মেরেছে। নেক্সট ম্যাচ দেখো ইন্ডিয়ার সাথে, যদি এই ম্যাচ জিততে হয় ইন্ডিয়ার কাছ থেকে, কারণ বাংলাদেশ যে পিচে খেলা হয়েছে ওই পিচে কিন্তু ইন্ডিয়াও খেলবে। এবং এই পিচটা এমন একটা পিচ, এ কিন্তু ব্যাটিং ফেভারিট পিচ। কারণ আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া যেভাবে ব্যাট করেছে এবং বাংলাদেশের মিডল ওভার থেকে যেভাবে রান এসছে, এটা কিন্তু বলাই যায় এটা ব্যাটিং পিচ। এখন দেখার এই বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে কিনা। যদি ইন্ডিয়াকে হারাতে না পারে, তাহলে কিন্তু সেমিফাইনালের স্বপ্ন এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামতটা অবশ্যই জানিয়ে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।